সবাইকে জানাচ্ছি মহাসপ্তমীর শুভেচ্ছা। এই ভিডিওটা গতকালকে মানে মহাষষ্ঠীর। আমি আর মা গড়িয়াহাটের দিকে ঠাকুর দেখতে চলে গেছিলাম। বাস থেকে নেমেই এত টায়ার্ড হয়ে গেছিলাম গরমে যে প্রথমে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর একডালিয়ায় ঢোকার মুখে এই ফ্যানগুলো পেয়ে দুটো ফ্যানও কিনে নিয়েছিলাম। একডালিয়ার বাইরের স্ট্রাকচারটা নতুন করে কি বলবো, ওরা প্রত্যেকবারই এরকম মন্দিরের মতো একটা বানায়, তবে এবারে ভেতরটা আমাদের খুব সুন্দর লেগেছে। এই বড় ঝাড়বাতিটাও বেশ সুন্দর ছিল এবং মায়ের সামনে যে ঝাড়বাতিটা ছিল সেটাও খুব ভালো ছিল। ছোট ছোট মূর্তি স্ট্রাকচার ক্রিয়েট করেছিল, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এবং মায়ের মূর্তিটাও খানিকটা সাবেকি ধাঁচেই বানানো ছিল এবং আমাদের তো খুব ভালো লেগেছে। আমি আর মা একটা সেলফি নিয়ে নিয়েছিলাম। একডালিয়ার বেরোবার রাস্তায় এই ক্লাবটাকে পেলাম, যেটার নাম ছিল ফাল্গুনী সংঘ। দূর থেকে দেখে বেশ ভালোই লাগছিল, তাই আমরা ভাবলাম একটু ঢুকে দেখি। এবং ছোট্টর ওপরে সত্যি ঠাকুরটা এবং প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছিল, খানিকটা শ্বেত পাথরের প্যালেসের মতো লাগছিল। তারপরে রাস্তা পেরিয়ে আমরা চলে গেছিলাম সিংহি পার্কে। এখানকার থিম ছিল রামায়ণ। এটা রাবণ এবং রামায়ণের বিভিন্ন দৃশ্য প্যান্ডেলের ভেতরে ছিল। এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছিল এবং প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। এরাও মাকে খানিকটা সাবেকি ধাঁচেই দেখিয়েছিল। আমাদের তো বেশ ভালোই লেগেছে এটাও। তারপরে খিদে পেয়ে যাওয়াতে আমরা অল্প করে একটু ডালের বড়া খেয়ে নিয়েছিলাম, দিয়ে চলে গেছিলাম হিন্দুস্তান ক্লাবের পুজোয়। এরা লাইটের বেশ ঘনঘটা করেছিল এবং এরকম লাইট কলকাতার দুর্গাপুজো খুব একটা দেখা যায় না, বেশ ভালোই লাগছিল। প্রচণ্ড গরম ছিল, তাই আমি একটা আখের রস খেয়ে নিয়েছিলাম মাঝে। এইটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলটা। ভেতরেও প্রচুর লাইট ছিল এবং ওদের মেন থিমটাই আমি বলবো ওরা লাইটের ওপর পুরো বানিয়েছিল, অন্যরকম ছিল, ভালো লাগছিল। তারপরে আমরা রাস্তা পেরিয়ে চলে গেছিলাম হিন্দুস্তান পার্কে। এখানে এরা সমস্ত বাঁশের কঞ্চি দিয়ে বানিয়েছিল এবং থিমটা খানিকটা আদিবাসী বা ওই সাঁওতালি গ্রামের মতো ছিল, তবে দেখতে বেশ সুন্দর লাগছিল। এবং এখানে এদের প্রতিমার যে একটা ইউনিক স্টাইল ছিল সেটা আমার খুবই ভালো লেগেছে। মানে মহিষের মাথাটা একদম নিচু আর তার উপরে যেন সিংহাসনের মতো করে মা বসে আছে, সেটা দেখতে খুব ভাল লাগছিল। এখানে লাইভ প্রোগ্রামও হচ্ছিল, তবে আমরা যখন গেছিলাম তখন কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। আমরা আর দাঁড়াইনি, প্রচণ্ড গরম ছিল। এখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। আপনাদের জন্য যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইটা ছিল আমার ষষ্ঠীর লুক। জানাবেন যে আপনাদের কেমন লাগলো।